আজকের হচ্ছে সেই রেসিপি হচ্ছে আমরা আজকের রেসিপিতে এগুলো রসুন আর মরিচ, এটা হচ্ছে রসুন আর মরিচ। ঠিক আছে। এগুলো একটু একটু লাল হলে তারপর কিছুক্ষণ পরে আমরা পেঁয়াজ দেবো এখানে। আপনারা সবাই দেখতে থাকুন, আমরা করতেই থাকি। এটা হচ্ছে আমাদের হেলাল ভাই, এটা হচ্ছে আমাদের হেলাল ভাই, আমাদের হচ্ছে বিগ বাইট এবং হচ্ছে বিগ শেফ। আমি হচ্ছে ওনার থেকে শিখতেছি। এগুলো হচ্ছে হালকা হালকা লাড়তে হবে এভাবে করে হাতে। এই যে পেঁয়াজ দিতে হবে। এই যে এগুলো এরকম করে পেঁয়াজ দিতে হবে। এই ভালো করে লাড়তে হবে না, যেহেতু ওগুলো যেন কালো না হয়। এই যে কন্টিনিউলি এরকম কন্টিনিউলি লাড়তে হবে। সো এখন আপাতত স্টপ রাখি, বাকি দেওয়ার পর আবার ভিডিও স্টার্ট করব। এই যে এখন একটু একটু যখন লাল হয়েছে, এরপর আমরা দিব এটা লবণ, সল্ট, ইংলিশে সল্ট বলে আর বাংলায় লবণ আর কি, এটা হয়। হালকা করে দিব। এরপর হচ্ছে যে বেশি করে দিয়েছে স্যার, করে দিলে করে যায়। মাহ মশলা, এই যে কন্টিনিউয়াসলি এরকম রাখতে হবে। রসুন আর মরিচগুলো আমরা হচ্ছে ব্লেন্ডার করছি। এগুলো ফার্স্ট টাইম এগুলো ব্লেন্ডার করার পর আগে আমরা তো সচরাচর আগে পেঁয়াজ দিই, কিন্তু এখানে পেঁয়াজ আগে হবে না। এখানে হবে যে আগে কাঁচা মরিচ আর যেটা আমরা রসুন ব্লেন্ডার করছি ওইটা আগে হবে। সো এটা ডিফারেন্ট, একদম রান্নার রেসিপিটা একদম ডিফারেন্ট। আপনারা সবাই দেখতে থাকুন, আমরা করতেই থাকি। সো এখন আপাতত আবার স্টপ রাখি, এরপর বাকি দেওয়ার সময় ইনশাল্লাহ আবার স্টার্ট করব। এরপর হচ্ছে যে টমেটো, এই যে এখন হচ্ছে টমেটোটা একদম একদম মানে কি পানির মতো করে ফেলতে হবে। এটা হচ্ছে যে সারাক্ষণ এরকম এরকম রাখতে হবে, যেহেতু এগুলো যেন না লাগে, নিচে যেন না লাগে, কন্টিনিউসলি এভাবে করে রাখতে হবে। অনেকে জিজ্ঞেস করবেন ভাইয়া আপনার ক্যামেরাটা এত লাড়াচাড়া হচ্ছে কেন? কারণ হচ্ছে আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে হচ্ছে কাজ করতেছি, সেজন্য। মাশাআল্লাহ, সুন্দর ফ্লেভার। কন্টিনিউসলি এভাবে নাড়তে থাকতে হবে, যে যতক্ষণ না এটা একদম পানির মতো হয়ে যাবে না ততক্ষণ এটা কন্টিনিউসলি এরকম করতে থাকতে হবে, যাতে নিচে যেন না লাগে। একদম টমেটো যখন একদম পানির মতো হবে তখন হচ্ছে আমরা মশলা ইউজ করব, মশলা দিব হালকা হালকা মশলা। ভাইয়া মশলা এটা কি মশলা যে? এটা হচ্ছে মিক্স মশলা, জিরার গুঁড়া, এটা হচ্ছে জিরার মশলা, হচ্ছে আরে হালকা করে হচ্ছে যে ধনিয়ার গুঁড়ো। এই যে এখন এগুলো দেওয়ার পর এটা হচ্ছে ভালো করে আপনার হচ্ছে ভালো করে লাগতে হবে, যাতে যেন সবগুলো একসাথে মিশে যায়। ও মাশাআল্লাহ, খুব সুগন্ধি অলরেডি চলে আসতেছে। টমেটো একদম হচ্ছে যে পানির মতো হয়ে যেতে হবে। অনেক ধৈর্য ধরে রান্না করবেন, ইনশাআল্লাহ আপনি খেতে একটু টেস্টি পাবেন। আপনি তাড়াহুড়া করে রান্না করলে জিনিসটা আপনি খেতে টেস্ট লাগবে না, কারণ হচ্ছে তাড়াহুড়া জিনিসটাই ভালো না। একটু ধৈর্য ধরে করতে হবে, জিনিসটা একটু পারফেক্টলি হতে হবে। হচ্ছে যে আমার বড় ভাই রান্না করতেছে, বাট আমি হচ্ছে যে সহযোগিতা করতেছি, বলতে পারেন হেল্পার করে বলতে পারেন। এগুলো হওয়ার পর, এগুলো আরেকটু হওয়ার পর তারপর হচ্ছে যে আমরা ভালো করে দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন একদম মিক্স করে দিয়েছি, খুব সুন্দর লাগতেছে। এখন এগুলো খেয়ে ফেলতাম ইচ্ছা করতেছে। এই যে এখন এটা দেওয়া হবে রেসিপি, মেন রেসিপির জিনিস যেটা ওইটা ঢালানো হচ্ছে। এই যে দেখেন, এটা সচরাচর আমাদের দেশে পাওয়া যায় না। এটা হচ্ছে যে আপনার বাইরের কান্ট্রিতে সব জায়গায় হচ্ছে যে এগুলো প্যাকেটিং হয়, ওরকম প্যাকেটিং হয়।
এটা আমাদের দেশে ভাইয়া, এটা আমাদের দেশে কি বলে যে এটাকে? একটু ফেরুর বিচির মতো। এটা হচ্ছে যে শিমের বিচি বলে। অনেকে অনেকটা বলে, অনেকটা শিমের বিচি আর কি, যেটা একটু বড়টা। সো আমাদের চিটাগাংয়ের ভাষায় বলে ফেরু বিচি, আরো আরো কয়েকটা নাম আছে আমাদের চিটাগাং ভাষায়। সো এটা এভাবে হতে থাকতে হবে আস্তে আস্তে। এটা এগুলো দিয়ে আমাদের ব্রেকিং ফাস্ট হবে আজকে। কালকে ইনশাল্লাহ আগামীকালকে আমাদের টুনা ফিশেরটাই দেখাবো, টুনা ফিশ কীভাবে রেসিপি করা হয়, খুব সুন্দর এবং খুব সুস্বাদু হয়। সো এইটা ব্যাপার থাকবে কন্টিনিউয়াসলি। এরপর হচ্ছে যে আস্তে আস্তে লাস্ট ফিনিশিং টাইমে আমরা আবার দেখাবো। এই যে আমাদের ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে একটু পরে নামাই করবো, 5 মিনিট পর আমরা নামাই করবো জিনিসটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।